এর মধ্যেই আপনাকে সবাই ভুলে গেল নাকি? হতেই পারে জানেন, খুনের আসামির সাথে নিজের নাম কি কেউ জড়াতে চায় বলুন? ভুল করছেন অফিসার। আপনি মনে হয় আমার স্ত্রীকে চেনেন। আপনি মনে হয় ভুলে গেছেন কিছুদিন আগে গুন্ডার কেসে কেমন আপনাকে ট্রান্সফার করিয়েছিল। চিন্তা করবেন না, এবারও তাই হবে। যারা যারা আমার এগেনস্টে কনস্পিরেসি করেছে, আমাকেই মিথ্যে খুনের চার্জে ফাঁসিয়েছে, তাদের কাউকে আমার স্ত্রী ছাড়বে না। চিন্তা করবেন না। এই খুনের আসামি, তোর বউ আমাকেও এখনো চেনে না। কালকে এই কেসের হিয়ারিং না, সেখানে তুই দেখবি আর তোর বউও দেখবে কি করে তোকে খুনি প্রমাণ করা হয়। তোর বউয়ের এখনো এত ক্ষমতা হয়নি যে আমাদের হাতের নাগাল থেকে তোকে সহজে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। বড় বড় কথা না, সব বন্ধ হয়ে যাবে। এটা কি বলে গেল অফিসার? এই এসআই কি সত্যি শুভর ওপর প্রতিশোধ নিতে পার্সোনাল ইন্টারেস্ট নিচ্ছে এই কেসটা, নাকি অন্য কিছু ব্যাপার আছে? কিভাবে কাল এরা আমাকে খুনি বলে প্রমাণ করবে? শুভ সত্যি কি পারবে এদের সঙ্গে লড়াই করতে? আচ্ছা, এখানে কার বাড়ি? আমার মনে হচ্ছে এটাই বাবলুর বাড়ি। শোন তো, হ্যাঁ একবার ভেতরে। তুমি এসো। এ কি স্বপ্ন এখানে? চলো চলো। মিস গুহ, আপনি একটা কাজ করুন, আপনি এখানে দাঁড়ান, আমি দেখি ওদিকে আর কোনো জানলা বা দরজা আছে কিনা যেটা দিয়ে ভেতরে যাওয়া যায়। ঠিক আছে? ঠিক। এ দাও, তোমার যা যা দরকার সব এখানে আছে। সব ঠিক আছে, কিন্তু তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? তখন যেন ফোনে কি একটা বলছিলে, সেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে আমাকে কেউ সন্দেহ করেছে। তোমার কথা শুনে না, আমার একদম এসবে জড়ানোটা উচিত হয়নি, একদম না। খুব বড় ভুল হয়ে গেছে আমার, খুব বড়। তোমার এই চোখের জল দেখে না আমার ভুলটা একদম উচিত হয়নি। থানা, পুলিশ, কোর্ট কাছারি সব কিছুর মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি। এই শোনো, আমার চোখের জলে না তুমি রাজি হওনি। টাকার জন্য তুমি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছো, আর তোমাকে যথেষ্ট টাকা দিয়েছি। আরে বাবা, তুমি তো ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি। আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। ছুতে পারবে না মানে? হ্যাঁ, ছুতে পারবে না মানেটা কি? আজকেই তো হসপিটালে দুজন নার্স আমার কাছে এসেছিল, তোমার কথা বলছিল। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।